মা, অন্তত তুমি তো রেগে থেকো না। তুমি রেগে থাকলে আমার একদম ভালো লাগে না। তাহলে তুই রাগ করার মতো কাজ কেন করলি? আই এম সো সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ রেগো না। তোর যদি মানানোরই হয় বাবা, তাহলে তুই ঠাকুমাকে মানা। কারণ কি, তোর কথাতে উনি খুব কষ্ট পেয়েছেন, খুব আঘাত পেয়েছেন বাবা। উনি খুব ভেঙে পড়েছেন। আমি জানি মা, আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। ঠাকুমা কোনোদিনই চিকিকে এই বাড়ির বউ বলে মেনে নেবে না। আর আমার মন অন্য কারোর প্রতি আর যেতই না। তুই তাকে এত পছন্দ করিস? যদি পছন্দ নাই হতো তাহলে ও তোমাদের বৌমা হতে পারতো না। প্লিজ মা, তুমি ওর উপর আর এরম রেখো না। ঘরে আসার লক্ষ্মীর ওপরে কেউ কখনো রাগ করে না, কিন্তু ছেলের ওপরে রাগ করা যায়, বুঝলি? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মা, একটা কথা বলতে আমি ভুলে গেছি। চিকির ড্রেস এখনো পর্যন্ত আসেনি। আমি বলেছি আনার জন্য, কিন্তু ও কোথায় গেল কে জানে। আমি কি বলছিলাম, তুমি যদি একটা শাড়ি দিতে তাহলে ভালো হতো। আরে বোকা, এটা কি কোনো কথা হলো? সব শাশুড়ি মাই নিজের বৌমার জন্য কিছু গিফট রাখে, আমিও বৌমার জন্য কিছু রেখেছি। একটু দাঁড়া তুই। রাম, আমি যখন প্রথমে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, এই শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটার ওপরে এখন চিকির অধিকার। তাকে আমার তরফ থেকে এই শাড়িটা দিবি, আর এই গয়না নে। থ্যাংক ইউ মা।